হাই স্টুডেন্ট, ঈশান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাতে চলেছি কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়। কম্পিউটার ওপেন করার আগে তোমাদের জেনে নিতে হবে কম্পিউটারের যে এই পার্টগুলো তার সম্বন্ধে। আমরা কম্পিউটার সম্বন্ধে যে ধারণাটা রয়েছে ল্যাপটপ এবং ডেস্কটপ, আমরা অনেক সময় মনে করে থাকি ল্যাপটপ আলাদা একটা জিনিস, ডেস্কটপ আলাদা একটা জিনিস, কিন্তু এই ধারণাটা প্রথমে ভুল। কম্পিউটারেরই দুটো ভাগ হলো ল্যাপটপ এবং ডেস্কটপ। এই যে একটা ডেস্ক, এই ডেস্কের উপর যেগুলো রয়েছে এই জন্য এটাকে বলছে ডেস্কটপ সেটআপ। আর ল্যাপটপ যেটা আমরা সহজেই ক্যারি করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গা সহজেই নিয়ে যেতে পারি, সেটাকে বলি ল্যাপটপ। আমি তোমাদেরকে দেখাবো ডেস্কটপ কিভাবে ওপেন করতে হয়। দেখে নাও, এটা হলো ইলেকট্রিক বোর্ড। ইলেকট্রিক বোর্ডে সুইচ আছে, এটা পাওয়ার কেবিল। এই পাওয়ার কেবিল এই যন্ত্রটির সাথে সংযোগ করানো আছে। এই যন্ত্রটির নাম হলো সিপিইউ, যার ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা বড় ডিসপ্লে দেখতে পাচ্ছ টিভি আকারে, এর নাম মনিটর, যার সাহায্যে আমরা সমস্ত কিছু কম্পিউটারে দেখতে পাই। আর এটা হলো ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। অর্থাৎ কোনো সময় যখন ইলেকট্রিক চলে যায়, আমরা কম্পিউটারে কাজ করতে করতে ইম্পর্টেন্ট ডেটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য এই যন্ত্রটির সাহায্যে আমাদের এই পাওয়ার ব্যাকআপটা দেওয়া হয়। এটার নাম মাউস, যার সাহায্যে আমরা কোনো ফোল্ডার বা কোনো কাজ ক্লিক, ওপেন, ডাউন এগুলো করতে পারি। এরও তিনটা কি আছে, লেফট, রাইট, মাঝেটা স্টপ। আরেকটু দেখে নিই, এটার নাম কিবোর্ড, যার সাহায্যে আমরা সমস্ত কিছু লেখালেখি করে থাকি। কম্পিউটারে যা কিছু টাইপ করি এই কিবোর্ডের সাহায্যে আমরা করে থাকি। এবার চলে যাবো কম্পিউটার অনেতে। ইলেকট্রিকের প্রথমে পাওয়ার সুইচ অন করতে হবে। ইলেকট্রিকের পাওয়ার সুইচ অন করার সাথে সাথে যদি সেই ডেস্কটপের মধ্যে ইউপিএস এই যন্ত্রটি লাগানো থাকে, তাহলে ইলেকট্রিকের পাওয়ার সুইচ দিয়ে ইউপিএস এর পাওয়ার সুইচ অন করতে হবে। যদি না ইউপিএস থাকে, তাহলে ইলেকট্রিকের পাওয়ার সুইচ দিয়ে ডাইরেক্ট সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই যন্ত্রটি, এই ডিভাইসটি এর পাওয়ার সুইচ অন করতে হবে। যেহেতু আমার ইউপিএস আছে তাই ইউপিএস অন করলাম। অন করার সাথে সাথে দেখো বন্ধু, এখানে গ্রিন সিগন্যাল দিয়েছে। এবার গ্রিন সিগন্যাল আসার সাথে সাথে আমাকে সিপিইউর পাওয়ার বাটন অন করতে হবে। মনে রাখবে সিপিইউর পাওয়ার বাটন সর্বদা এই জায়গাতেই থাকবে, তার কোনো মানে না। বিভিন্ন সিপিইউর বিভিন্ন জায়গাতে পাওয়ার বাটন থাকে, কিন্তু পাওয়ারের যে চিহ্নটা হয় সেটা দেখে আমাদেরকে চিহ্নিত হতে হবে। তাহলে আমাকে সিপিইউ পাওয়ার বাটন অন করতে হবে। অন করার সাথে সাথেই সিপিইউ অটোমেটিক ডিসপ্লে অর্থাৎ মনিটরে ইলেকট্রিক এবং ডেটা সার্ভাইভ করবে, যা কম্পিউটারটা অটোমেটিক রান হতে থাকবে। দেখো অন হতে শুরু করেছে, বেশ কিছুক্ষণ সময় নেবে অন হতে, তারপরও পুরোপুরিভাবে অন হয়ে যাবে। অন হওয়ার সাথে সাথে এখানে তোমাকে প্রয়োজন অনুযায়ী এন্টার বা F1 বা F2 এরকম কিছু যদি সিগন্যাল দেয়, তাহলে সেটা কিন্তু ডিসপ্লের এই অংশে লেখা থাকবে, ওটা একটু নোট করে দিতে হবে। যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। যেমন এই ডেস্কটপের কোনো সিগন্যাল নেই, তাহলে জাস্ট আমি এন্টারে ক্লিক করব। ক্লিক করলে আমি আমার সিকিউরিটির জন্য একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। এরপর এন্টার, ওয়েলকাম জানালো, কম্পিউটার অন। এই হলো কম্পিউটার অন হওয়ার প্রসেস। যদি কম্পিউটার অফ করতে চাই তাহলে কি করব আমি? তাহলে আমি আবার মাউসটাকে ভালো করে ধরে, মাউস ধরার প্রসেস কিন্তু এটা, মাউসটাকে ভালো করে ধরে এই জায়গায় দেখো স্টার্ট মেনু আছে, এই স্টার্ট মেনুতে নিয়ে এসে অপোজিট সাইডে এই যে পাওয়ার চিহ্ন আছে বা পাওয়ারের যে আইকনটা, সেই আইকনে ক্লিক করলে আমি শাটডাউন অপশনটা দেখতে পাবো। এই শাটডাউন অপশনে জাস্ট ক্লিক করে দেওয়া, তাহলে এই কিন্তু অটোমেটিকলি আবার শাটডাউন হতে থাকবে। নমস্কার। আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই যদি তোমাদের কম্পিউটার সম্পর্কে কোনো জানার ইচ্ছে থাকে বা কোশ্চেন থাকে, কমেন্টে গিয়ে কমেন্ট করে জানিও।